আমি আর এভাবে কাজ করতে পারছি না মহারাজ। আমার এ রাজ্যের মন্ত্রী হিসেবে খুব অপমানিত বোধ হচ্ছে। বেশি চুরি চামারি করলে অপমানিত বোধ হয় স্বাভাবিক। কি বললে? হ্যাঁ, আমি চোর? ও সব বাদ দাও তো, আগে বলো তোমার কি সত্যি বোধোদয় হয়েছে? বোধোদয় হলেই ভালো, কারণ চুরি যাওয়া মোহরের পরিমাণ তো ওদিকে আকাশ ছুঁই ছুঁই। এসব কি বলছেন মহারাজ? দেখো মন্ত্রী, বেশি ভণিত আমার ভালো লাগে না। যা বলার তা তাড়াতাড়ি বলুন মন্ত্রী মশাই। এ রাজ্যের একজন ভাঁড়ের বেতন মন্ত্রীর বেতনের প্রায় সমান সমান। তাদের দুজনের বেতনের ভেতরে ফারাক প্রায় নেই বললেই চলে। আমি তো ভাবছি ভাঁড়ের বেতন এই মাস থেকে মন্ত্রীর বেতনের থেকেও বেশ কিছুটা বাড়িয়ে দেব। মহারাজ, আমি বলতে বাধ্য হচ্ছি, আপনি কিন্তু একটু বেশি পক্ষপাতিত্ব করছেন। কোন রাজ্যে এমনটা হয় না। মন্ত্রী মশাই রাগ করবেন না, আপনি একটু খোঁজ নিলে এটাও জানতে পারবেন যে অন্য রাজ্যের ভাঁড়ের বেতন আর মন্ত্রীর বেতনের ভিতরে কেন অত্যধিক ফারাক রয়েছে। এটা আবার খোঁজ নেওয়ার কি আছে? অন্য রাজ্যের রাজারা তো আর সবাই নির্দিষ্ট একজনের প্রতি পক্ষপাতিত্ব করেন না, তাই সেখানে সবাইকে তাদের পদ অনুযায়ী বেতন দেওয়া হয়। ভুল কথা। আসল সত্যিটা হলো আমার রাজ্যে মন্ত্রীর থেকেও একজন ভাঁড় বেশি কাজ করে, আর অন্য রাজ্যে তো আর সেটা হয় না। বরং আমাদের মহারাজকে এদিক থেকে ভালো বলতে হবে, কারণ উনি কাজের ভিত্তিতে বেতন দেন না। কি সর্বনাশ! যদি মহারাজ কাজের ভিত্তিতে বেতন দিতেন তাহলে মন্ত্রীমশাই ঘরে একদম শূন্য বেতনে যেতেন। মহারাজ, আপনিও হাসছেন। কোথায় আমার অসুবিধাটা একটু বোঝার চেষ্টা করবেন। দেখুন মন্ত্রী মশাই, আপনি না। থামো গোপাল, থামো। তোমার ওই মাথা ভর্তি টাক আর হাতির মতো। মন্ত্রী, তোমার এতবার বেড়েছে, নিজে একজন সভাসদ হয়ে আরেক সভাসদের চেহারা নিয়ে ব্যঙ্গ করছো। ছি 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 ছি। না 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 না, এসব আমি একদম বরদাস্ত করব না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার সভা থেকে। যাও যাও। মহারাজ, মহারাজ, আমার কথাটা একবার শুনুন। মহারাজ, না না, আমার আর কিচ্ছু শোনার নেই মন্ত্রী। তোমার মন কুমানসিকতায় ভরে গেছে। তোমার শুদ্ধাচারের প্রয়োজন। তুমি যদি নিজেকে এই ধরনের মনোবৃত্তি থেকে শুধরে নিতে পারো, তাহলেই আবার এই রাজসভায় ফিরো, না হলে নয়। আমায় মাফ করে দিন মহারাজ, এমনটা আর হবে না। ওই যে বললাম, নিজেকে পাল্টাতে পারলে ফিরে এসো। তুমি এক কাজ করো, তীর্থে যাও, মনকে শুদ্ধ করো, তারপর ফিরো। আর হ্যাঁ, অশুদ্ধ মন নিয়ে শুদ্ধতার ভান করে এই রাজ্যে প্রবেশের পর যদি কোনো বাজে কাজে ধরা পড়ো, তাহলে মনে রেখো, তখন এই রাজ্য থেকে সোজা বার করে দেব। যাও যাও, এক্ষুনি বেরিয়ে যাও। হিরে ঘটে ব্যাপারখানে কি? মন্ত্রীমশাই আমাদের ডেকে নিজে এমন উদাস হয়ে বসে। কবি টবি হবে নাকি? আমার মনটা খুব খারাপ রে, তার সাথে বেশ রাগও হচ্ছে। কার উপরে? আরে গোপালের চেহারাটা যে হাতির মতো, সেটা বলতেই মহারাজ গেলেন চোটে। আমায় সব সভাসদদের সামনে তাড়িয়ে দিয়ে বললেন মনকে শুদ্ধ করে ফিরতে। ওই দুজনকে আমায় জব্দ করতেই হবে। বুঝেছি বুঝেছি, তাই আমাদের ডেকেছেন, তাই তো? সবই তো বুঝিস, সব কথা কি আর মুখে বলতে হয়? কিছু একটা পরিকল্পনা কর। আমাদের হাতটা গরম করে দিন, কাজ হয়ে যাবে। আমার এখন মাথা গরম আছে, তাই তোদের হাতের বদলে উড়ন আর বসন দিয়ে কান গরম করে দিতে পারি। সুতরাং এখন যা, আগে কাজের কাজটা কর। বেশ, তাহলে আসি। কাল ভোরে এই পরিকল্পনা করে আপনার বাড়ি যাচ্ছি। বেশ হয়েছে, বেশ হয়েছে। মহারাজ মন্ত্রীকে বার করে দিয়েছেন। হ্যাঁ, মানুষের চেহারা ভারী হতেই পারে, তা বলে এমন কথা কেউ বলে? মন্ত্রী মশাই বরাবর অমন স্বভাবেরই লোক, বুঝলে? যাদের স্বভাব এমন হয় তারা হাজার চেষ্টা করলেও সহজে বদলায় না। হ্যাঁ, গিন্নি, চেষ্টাটাও সৎ হতে হয়, না হলে এরকমও মানুষ করে যে ভিতরে ভিতরে কোনো চেষ্টা করে না, এদিকে মুখে বলে চেষ্টা করেও কোনো লাভ হচ্ছে না। মানুষ চেষ্টা করলে সব পারে গিন্নি। তোমার সাথে মন্ত্রী মশাই এরকম করলে না আমার খুব খুব রাগ হয়। হ্যাঁ না, এর জন্য আমার কোনো আক্ষেপই নেই গিন্নি। আমি আমার রাজ্যকে ভালোবাসি, তাই করি। তাছাড়া একজন রাজ্যবাসী হিসেবে এটা তো আমার কর্তব্য। সত্যি তোমার জন্য না আমার না খুব গর্ব হয় গো। আর আমারও তোমার জন্য। মন্ত্রীমশাই, ও মন্ত্রীমশাই, ওরা এসেছে, ওরা এসেছে। আয় আয় আয়। কিরে বটা, তোর হাতে এটা কি? এটা একটা বহু দূরের রাজ্যের মানচিত্র।
আপনাকে এইখানেই শুদ্ধাচারের জন্য যেতে হবে। এই বেটা হতচ্ছাড়া, আমায় শুদ্ধাচারে কোথায় পাঠাবি তা ঠিক করার ভার তোদের দিয়েছি নাকি? আচ্ছা আচ্ছা, শুনুন মন্ত্রী মশাই, শুনুন, এই মানচিত্রর জায়গায় আপনাকে আসলে যেতে হবে না। আপনি বৌঠানকে নিয়ে ওই নিজের শ্বশুর বাড়িতে চলে যান এবং ঠিক 7 দিন বাদে এই রাজ্যে আবার ফিরে আসুন। তারপর গায়ে সাদা চাদর এবং ধুতি পরে কপালে বেশ বড় সড়ো তিলক কেটে সবাই গিয়ে বলুন আপনি শুদ্ধ হয়ে এসেছেন, আপনার মনে আর কোনো জটিলতা নেই। আমায় যদি জিজ্ঞাসা করে কোথা থেকে গিয়ে শুদ্ধাচারী হয়ে এলাম, আর আমার এই মিথ্যে বলার সাথে এই মানচিত্রটারই বা কি সম্পর্ক? বলছি সব বলছি, শুনুন। মানচিত্রটায় যে রাজ্যটা আছে তার নাম পুণ্যি রাজ্য। সে রাজ্যের রাজা একজন পাগলা, তাই তার রাজ্যে যে যায় সে আর বেঁচে ফেরে না। তাই আপনি যেদিন রাজসভায় যাবেন সেই দিন হাতে করে ওই মানচিত্রটা নিয়ে যাবেন এবং সবাইকে বলবেন এই রাজ্যে একজন গুরু থাকেন, তার সান্নিধ্যে গিয়েই আপনার এমন আমূল পরিবর্তন ঘটেছে। আর গুরুর নাম জিজ্ঞাসা করলে যাই হোক কিছু একটা ওই বানিয়ে বলে দেবেন, কেমন? আর বলবেন এই গুরু স্বয়ং কৈলাস পর্বত থেকে সাধনা করে ফিরেছেন। উনি সবার সব ধরনের পাপ গ্লানি মুছিয়ে মৃত্যুর পরে স্বর্গ লাভ করার পথ সুগম করে দেন। বলবেন বাবাজি মহারাজকে নিমন্ত্রণ করেছেন। আপনি এমন ভাবে কথাগুলো বলবেন যাতে ওই মহারাজ এবং গোপাল ওই জায়গায় যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে, আর একবার চলে গেলেই নিশ্চিত মৃত্যু। আর আমারও কেউ পথের কাঁটা থাকবে না। গোটা রাজ্যের আমি রাজা হব। বাহ বাহ বাহ, বাহ রে বাহ বটা ঘোড়া। আমার সাথে বদমাশি করে করে তোরাও তো দারুণ পরিকল্পনা করতে শিখে গেছিস দেখছি। বাহ, এবার আমাদের মোহর দিন। পরিকল্পনা তো শুনেই নিলেন। এত তাড়াহুড়ো করিস কেন বলতো? বারে পরিকল্পনাটাও তো তাড়াহুড়ো করেই দিলাম। তার বেলায় একদম ঠিক, কাজ হবে, মোহর ছড়বে, এইটাই তো নীতি। দাঁড়া দাঁড়া দাঁড়া, আর বাজে বকিস না। কি বলছো গোপাল? মন্ত্রী সত্যি সত্যি মন পরিশুদ্ধ করতে তীর্থে গেছে? আগে হ্যাঁ মহারাজ, নিজের চোখে দেখে এলাম বাড়িতে তালা ঝুলছে, আর পাড়া প্রতিবেশীদেরও নাকি বলে গেছে যে সে নিজেকে পরিশুদ্ধ করতে স্ত্রীকে নিয়ে দিন সাতেকের জন্য তীর্থে যাচ্ছে। বাবা, আমার এক কথাতেই যে মন্ত্রী এভাবে তীর্থে যাবে ভাবতেই পারছি না। যাকে এখন মন্ত্রীর সুমতি হলেই হলো, কি বলেন? যা বলেছো। আচ্ছা মহারাজ, আমি তাহলে আজ আসি। হ্যাঁ, বেশ বেশ বেশ। ও গোপাল, একটা কথা ছিল। বলুন মহারাজ। বলছি যে যতদিন না মন্ত্রী ফিরছে তুমি কি আমার রাজ্যের নতুন মন্ত্রী হবে? ও বাবা, ক্ষমা করুন মহারাজ, আমি এই রাজ্যের ভাঁড় হিসেবেই ঠিক আছি। ওইসব ভারী ভারী পদে আমায় বসাবেন না মহারাজ। হ্যাঁ, আমি জানতাম তুমি ঠিক এই উত্তরটাই দেবে। বেশ গোপাল, ঠিক আছে, তুমি এখন আসতে পারো। মন্ত্রী মশাই, তার শ্বশুর বাড়ি কেমন ঘুরলেন? শ্বশুর বাড়ি গিয়ে কেমন শুদ্ধাচার করলেন বলুন? বাজে বকিস না, বাজে বকিস না। এই নিশুতি রাত্রে তোদের কথা মতো ছুটে ছুটে এলাম। এদিকটার কেমন পরিস্থিতি সেটা আগে বল শুনি। মহারাজ গোপালকে রাজ্যের নতুন মন্ত্রী করতে চেয়েছিলেন, কিন্তু গোপাল রাজি হয়নি। এই গোপালটা মহা বদমাস। ওকে এই রাজ্য থেকে না তাড়ানো পর্যন্ত আমার শান্তি নেই। কালকে থেকে সবাই গিয়ে আপনি তো আপনার ওই নতুন রূপ দেখাবেন, সবাই দেখবেন গোলে জল। সবাই ভাববে আমি আমার সব জটিলতা কুটিলতা ঝেড়ে একদম শুদ্ধ মনে তীর্থ থেকে ফিরে এসেছি। হ্যাঁ মন্ত্রী মশাই, এদিকে আপনার জন্য একেবারে সাদা বস্ত্র প্রস্তুত করে রেখেছি। সকাল হলে সেই বস্ত্র পরে কপালে তিলক কেটে সবাই যাবেন, কেমন তো? এবং বলবেন হরে 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 হরে, এই নিমিত্ত মাত্রকে মাগো ক্ষমা করে দিও। আর মনে করে মানচিত্রটা কিন্তু নিয়ে যাবেন, মনে রাখবেন ওইটাই কিন্তু মহারাজ এবং গোপালকে চিরতরে বিদায় দেওয়ার জন্য মূল অস্ত্র। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছি।